ও বলে কাজে যাবে না, কাজে যাবে না। আরে কাজে তুই এখন থেকে বাথরুমে দেখতে সকালে উঠেছি তোর বোনের জন্য, বাথরুমেই যেতে পারিনি এখনো। যাও বাথরুমে। আরে কখন থেকে বলছি বাড়ি যাবো, বাড়ি উঠেছি কখন থেকে, তোরা ঘুমাচ্ছিস বলে সেই জন্য ভাইকে কার কাছে রেখে যাবো। দাঁতটা কিরম ই করে রেখেছো কেন? কোলগেটের অ্যাড দিচ্ছ কি? দাঁতটাকে ই করে রেখেছো? আরে এখনো তো দাঁত ফাত মাজিনি না, মুখটা ময়লা ময়লা। মাঝো দাঁত তুমি? মাজবো তো, বাথরুমে যাবো তো, তোর বন্ধুর জন্য যাইতে পারলাম না। তাড়াতাড়ি করে দুধ বানালাম, তারপরে জেঠুর কাছে যে প্রথমে গেল, তারপরে জেঠুর চটকান ভটকান করছে, এরপরে আর জেঠুর কাছে যাবে না। এবারে কাঁধে মাথা দিয়ে শুয়ে পড়ছে। বলছি যা যা জেঠুর কাছে যা, আমি একটু বাথরুমে যাবো, তাও যেতে পারলাম না। তোমাকে তাহলে সুন্দর লাগছে তোমার কাছে, কালকে লিপস্টিক দিয়ে, চোখে কাজল দিয়ে খুব ভালো লাগছে। আমি কিছুই দিই না। এই দেখা যাচ্ছে এখানে সবাই দেখছে তুমি কি দাও কি দাও না। আরে আমার ঘুমটা খুব কম হচ্ছে সেই জন্য। ঠোঁটে লিপস্টিক পড়ছে তাই না? না না, সকালবেলা কেউ এরকম ভূতের মতন সাজে মা? হ্যাঁ আমার খেয়ে বসে কাজ নেই তো, পাগলা পিঠে কামড়াইছে, সকালবেলা সাজবো। বাবা, তোর বাবা থাকতেই সেরকম সাজিনি, এখন সে বুড়া পুরো বয়সে সে পুরো সাজবো। পেট নিতে মতন লাগছে। আরে কাজ কাজ করবো না, বেলা তো হয়ে গেল। কোথায় যাবা তুমি এরকম বিদ্যুটে সেজে? সেজেছি না, তোমাকে সাজিয়েছে তুমি না। তুমি আয়না দিয়ে দেখো নিজেকে কিরকম ও পেট আমার নিতে। বড় নাতি সাজিয়েছে। বাবা আবার চুলটা এরকম লাল করেছো কেন মা? তোমার তো এমনি পাকা পাকা, ওই যে পাকা চুলে মনে হয় কলপ করেছে, হলুদ হয়ে গেছে, সামনেটা দেখছি কেমন বিচ্ছি লাগছে। হ্যাঁ উকুন, মাথায় ভর্তি উকুন হয়েছে। এখন করতে হবে যে কালের যা, যে কালের যা। এখন হয়েছে কি কি কাল, কি কাল? অকাল, অকাল না, বিকেল, সকাল, সকাল সকাল সকাল। হ্যাঁ এখন আরে এখন এইসবেরই তো দিন, এখন এইসবেরই দিন। এখন যে বেশি ফ্যাশন করতে পারবে তারই জয়। হ্যাঁ সেই জন্যই তো এত সাজি বুঝি। এটা ও এটা হচ্ছে, ভুলে গেছিলাম বন্ধুরা, ভুলে গেছিলাম, এটা হচ্ছে মডার্ন যুগ, মডার্ন। বাবা ডাক্তার ওরম করো না, কামলালে কতগুলো ইনজেকশন লাগবে বলো তো? যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে তো। ডাক্তারম করো না, ডাক্তারম করো না। আরে ডাক্তার আমি এরকম করবো কেন, আমি এখনো হিম্মত আছে। কি কামড়ানোর? 50 বছর বয়স হয়ে গেল, কিন্তু আমার একটা 32 খানা দাঁত আছে, একটাও পড়েনি এখনো। সবই তো কালো হয়ে গেছে, কালো হোক, তরমুজের বিচির মতো। সে যাও যাই হোক, পরে তো নি। বাবা সেই জন্যই তো পানটা খাই, যেহেতু অনেকদিন ডাক্তার থাকে, আর একটু মটনটা একটু চিবাতে পারি। একবার তো চিবিয়ে গিয়ে বন্ধুরা শোনো আমার ঘটনাটা। হাঁটু খেয়ে নিয়েছে, মটনের ছাগলের হাঁটু খেয়ে ফেলেছে। পাকার মাংস খেতে আমি সত্যি, আর কি করব, দাঁত নিয়ে সবসময় এ করিস কেন? আমি পান খাই একটু, আর তো কিছু নেশা করি না, ঘোরার নেশা নাই, এসের নেশা নাই, আমার একটু পান খাওয়া আর আমার সারাদিন কাজ করতে হবে, আমি টুকটুক করে সারাদিন কাজ করতে পারি, তাতে আমার কোনো অসুবিধা নেই। কাজ করি আর ফুকফুক করে ফেলে দিই তাই না? আরে তোর চাটা খেতে গেলে কলগেট দিয়ে দাঁত মাজতে হবে। তুই যা চা বানাস না, বেনারসি বেনারসি না, বেনারসের সেই বলে না, বেনারসের সেই পান, বেনারসি পান। জানো বন্ধুরা, আমার মেয়ে এত সুন্দর টক চা করে না, বেনারসের পান যেরকম খেতে লাগে, আমার মেয়ের চাটাও সেরকম খেতে লাগে। হয়েছে, দাঁতটা ভালো করে মাজবে, খুলে নিয়ে পাটিটা মাজবে। ওই জন্যই তো বলছি যে দাঁড়া, ভালো করে একটু গুড়াক্কু দিয়ে দাঁতটা মেজে আসি, তারপরে চাটা খাবো, বুঝেছি, জমিয়ে। টাটা বন্ধুরা, ভাই বান্ধব দিদা দাদা সবাইকে বলছি, হ্যাঁ টাটা। আবার পরে নেক্সট টাইমে আমি আবার একটু মাঝে মাঝে একটু ইংলিশ জানি, এদিকে সেই বলে না, নাম লিখতে কলম ভাঙে, কৃষ্ণচন্দ্রের নাম লেখে, আমার এসে সেই দরকার, আমি মাঝে মাঝে একটু ইংলিশ জানি। হ্যাঁ বুঝে নিও তোমরা আমি কিরকম ধরনের মানুষ। টাটা বাই। হ্যালো বন্ধুরা, এখন আবার পরে দেখবে আমার ভিডিওটা,
তুমি যাবার সময় একটা তোমাদের একটু গান শোনাই, হ্যাঁ শুনবে তো? যাবার বেলায় কোনো বাধা আমায় তোমরা দিও না, জয় করে ফিরবো যখন আমায় তুমি ভুলো না, হয়েছে? আমায় তুমি ভুলো বাথরুমে না। যাবে এবার? যাবো রে যাবো, টাটা। এইটুকুই আজকের মতন, হ্যাঁ সোনা মনা, আজকের মতন এইটুকুই, বাই।